দেখো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে তোমাদের যে বিটিএ টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 57 নম্বর পেজের ভূগোলের আমি প্রশ্ন সলভ করতে চলেছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো কি? অবঘর্ষ, ঘর্ষণ, না দ্রবণ ক্ষয়, না জলপ্রবাহ ক্ষয়? তাহলে এটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তাহলে একেরটা হচ্ছে দ্রবণ ক্ষয়। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? তো 34%, 36%, 38%, তাহলে হবে 34%। ক্যানিয়ন আয়াকৃতি হওয়ার প্রধান কারণ কি? নদীর পার্শ্বক্ষয়, নদীর খাড়া ঢাল, না নদীর নিম্নক্ষয়? নদীর নিম্নক্ষয়। সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান, নির্দিষ্ট উষ্ণতার বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। এটা ক্ষয়টা নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। তারপরে কি বলছে দেখো, একটি অগ্নি সঞ্চারক বজ্র পদার্থের উদাহরণ কি? মিথাইল। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। মৌসুমী জলবায়ু হলো। বিশ্ব পরিবেশ দিবস কবে? 5ই জুন। একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে কি শিল্প? দেখো বলছে একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে আমাদের বস্ত্র বয়ন শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? এখানে NH-44 হবে, যে অপশানটা নাই। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। বল উইভিল পোকার আক্রমণ ঘটে কার্পাস গাছে। মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতু সূচনা হয় সেটা হচ্ছে বর্ষাকাল। ভারতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হচ্ছে ইসরো। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। নীল নদের বদ্বীপ পাখির পায়ের মতো আঙুলের মতো দেখতে হয়, এটা ঠিক। তাহলে টি লিখে দেবেন এটাই। ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, ভুল। সর্বোচ্চ মালভূমি লাদাখ। স্কাবার পদ্ধতিতে বায়ু ধোয়া ও বজ্র নিষ্কাশন করা হয়, এটা ঠিক। টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এটা ভুল। টর্নেডো হচ্ছে ঘূর্ণবাত, আকস্মিক বায়ু। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে। পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা ঠিক। ডিমের ঝুড়ি ভূমিরূপ গঠিত হয় নদীর সঞ্চার কার্যের ফলে, এটা ভুল। ডিমের ঝুড়ি গঠিত হয় হিমবাহের সঞ্চার কার্যের ফলে। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসেল বলে, এটা ঠিক। শূন্যস্থান পূরণ করো। ভারতের হিমালয়টি ড্যাশ পর্বত, তাহলে ভঙ্গিল পর্বত, ভঙ্গিল। ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম কি? শিল্পের কলকারখানা দিতে পারো, কারখানার ধোঁয়া। শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বজ্র পদার্থ জমাকে ল্যান্ডফিল বলা হয়। ভারতে প্রথম পাতাল রেলপথ চালিত হয় ড্যাশ শহরে, কলকাতা শহরে। আইটিসিজেড দেখা যায় ড্যাশ অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, আর্সেনিকের প্রভাবে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে যায়, তৈরি হয় ধোঁয়াশা। ভারতের বৃহত্তম নদীটির নাম কি? মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদীতে তৈরি হয়েছে। তারপরে বলছে বায়ুর সঞ্চারকার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখো। তাহলে বায়ুর সঞ্চারকার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম হচ্ছে বারখান ও শিববালিয়ারি। দুন উপত্যকাকে বলে? শিবালিক হিমালয় ও কুমায়ুন হিমালয়ের মাঝে যে নিচু উপত্যকা তাকে দুন উপত্যকা বলা হয়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। ওয়েস্টার কি? ভাঙা মোবাইল, ভাঙা টেলিভিশন, ভাঙা টিভি, এই সমস্ত ইলেকট্রিক বজ্রকে বলা হচ্ছে ওয়েস্টার। ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলা হচ্ছে সোনালী তন্তু। এবার বাম দিক ডান দিক মিলে দেখো, তোমরা করো। ইউটিউবিকেশন কী হবে? ইউটিউবিকেশন হবে আমাদের প্রাণীর মৃত্যু।
কালবৈশাখী কি? মার্চ এপ্রিল। ডক্টর ওয়াইন্স হারমাট্টান। আর নদীর সমপ্রবাহ প্লাবন নদী। এবার আমরা আসছি, এবার বলছে এক কথা উত্তর দাও। মেরু প্রভা কি? মেরু প্রভা হচ্ছে আমাদের ওই আমাদের যে ওই আয়নোস্ফিয়ার আছে, প্রথমে ট্রপোস্ফিয়ার, টেট্রোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে সুমেরু অঞ্চলে 6 মাস রাতের আকাশে যে মেরু প্রভা যে দেখা যায় তাকে সুমেরু প্রভা, এবং কুমেরু অঞ্চলে একটানা রাতের আকাশে দেখা যায় সেটা কুমেরু প্রভা। বায়ুচাপ কক্ষ অথবা দিয়ে বলেছে। জলচক্র কাকে বলে? যে পদ্ধতিতে আমাদের বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলে জলের ভারসাম্য বজায় থাকে তাকে বলা হচ্ছে জলচক্র। জোয়ার ভাটা দুটি সুফল লেখো। কুফল। জোয়ার ভাটার ফলে নদী। জোয়ার ভাটা দুটি কুফল বলছে, কুফল পাওয়া যাবে। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? বজ্র পৃথকীকরণ কাকে বলে? ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা লেখো। পোতাশ্রয় কাকে বলে? ধাপ চাষ বা ফালি চাষ কাকে বলে? এবার তোমরা পড়বে তো সব কিছুই। ভারতে কৃষ্ণ মৃত্তিকা দুটি বৈশিষ্ট্য লেখো। উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। বেঞ্চমার্ক বলতে কী বোঝো? এই যে এতগুলো প্রশ্ন আছে এর মধ্যে করতে হবে তোমাকে, সবগুলো অথবা দিয়ে আছে মোটামুটি, যেগুলো অথবা দিয়ে আছে সেগুলো করবে। তো এখানে কি বলছে? ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদা মেটানোর জন্য বর্তমান যে প্রজন্ম তারা যদি সম্পদের পরিমিত ও সঠিক ব্যবহার করে তাকে বলা হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন। বজ্র পৃথকীকরণ কীভাবে করা হয়? বজ্র পৃথকীকরণ বলতে গেলে আমরা জানি যে আমাদের পরিবেশে দু ধরনের বজ্র আছে, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কাগজ, তারপরে শাকসবজির খোসা, এগুলো হচ্ছে আমরা যে আবর্জনা সেগুলো অটোমেটিক বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা পচে গিয়ে মাটিতে মিশে যায়, কিন্তু প্লাস্টিক, পলিথিন, লাইলন এগুলো কিন্তু মাটিতে মেশে না। তাই আমরা যখন বজ্র কোনো জায়গায় ফেলবো তখন দুটো পাত্র ইউজ করবো, একটা বায়োডিগ্রেডেবল, একটা নন বায়োডিগ্রেডেবল, এভাবে বজ্র পৃথকীকরণ করা যায়। পোতাশ্রয় কি? পোতাশ্রয় হচ্ছে পোতযুক্ত আশ্রয়, অর্থাৎ জাহাজ যেখানে এসে তার মাল খালি করে বা মাল লোড করে, বা জাহাজ মেরামতের জন্য যে জায়গায় আশ্রয় নেয় তাকে বলা হচ্ছে পোতাশ্রয়। ধাপ চাষ বা ফালি চাষ বলতে কী বোঝো? পাহাড়ি অঞ্চলে ভূমির ঢালকে নিয়ন্ত্রণ করে ধাপে ধাপে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলা হয়। ভারতে কৃষ্ণ মৃত্তিকার দুটো বৈশিষ্ট্য লেখো। ভারতে কৃষ্ণ মৃত্তিকার ডিকান্টা পঞ্চ দেখা যায়। এই কৃষ্ণ মৃত্তিকায় ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি থাকে। এই মাটি খুবই উর্বর, এখানে তুলা চাষ ভালো হয়। এবার 3 মার্কে আসে তোমাদের পার্থক্য দেখো। প্রথম হচ্ছে ইয়ারদাং বা জুইগের মধ্যে পার্থক্য লেখো। ইয়ারদাং হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ইয়ারদাং এবং জুইগেন এদের পার্থক্য যখন তুমি করবে তখন, অথবা রসের মতন ডামলিনের পার্থক্য। বজ্র অবস্থায় ফোর আর কথাটি ব্যাখ্যা করো। এভাবে তোমরা কিন্তু পরপর করে যাবে। এবার দেখো, ভাগীরথী ও হুগলি নদীর বজ্রের প্রভাব আলোচনা করো। তার মানে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলোর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? আর বড় প্রশ্ন যেটা তোমাদের আছে সেটা দেখো তোমরা কী কী এসছে। এটা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে নিয়ত বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর মধ্যে সম্পর্ক। জেট বায়ু কীভাবে মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে। ওজোন স্তর সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। আর এই যে তোমরা দেখছো চা চাষ, এই চা চাষ মানে আমাদের এই ভারতে যে অনুকূল পরিবেশগুলো আছে, মানে ফসল হিসাবে সবথেকে ইম্পর্টেন্ট এবার চা, তারপর তোমাদের কফি, গম, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। আর এটাও খুব ইম্পর্টেন্ট, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট, সবথেকে যেটা ইম্পর্টেন্ট শিল্প থেকে, সেটা হচ্ছে পূর্ব ভারতের লোহা ইস্পাত শিল্প গড়ার কারণ, এটা আসবেই 100%। এছাড়া বলছে ভারতের জনজীবন যে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা গড়তে লেখো। আর লাস্ট যে তোমাদের আছে সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং করার সময় আরাবল্লী পর্বত, গোদাবরী নদী, এগুলো তোমরা যখন প্রত্যেক যে 10টা আছে 10টার ইন্ডেক্স কিন্তু আলাদা হবে, তবে তুমি 10-এ 10 পাবে। এই বলে আজকে আমি আমার এই একটা পেজের জিওগ্রাফি চ্যানেলকে শেষ করলাম। যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা যদি বন্ধুদের মধ্যে শেয়ার না করো তাহলে আমার কিন্তু আগ্রহ বাড়বে না। যদি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো তবে এসএস জিওগ্রাফি চ্যানেলটাই আরও এগিয়ে যাবে।
এই বলে আজকে আমি শেষ করছি।